আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 19তম ক্লাস। আমরা 18তম ক্লাসের প্রথম যে আমরা যে ইয়াটা দিয়েছিলাম, হাউস অফ গাভিটা দিয়েছিলাম, সেটা আজকে সলিউশন করে দিব। আর আপনারা ম্যাচ করে নেবেন যে আসলে এখানে যা যা হচ্ছে আপনারা তাই তাই বসাচ্ছেন কিনা। যদি বসে থাকেন তাহলে কারেক্ট, আর যদি দেখেন যে কোনোটা ম্যাচ না করে তাহলে বুঝে নেবেন সেটা রং আছে, সেটা কারেকশন করে নেবেন। আচ্ছা, আর পাশাপাশি হচ্ছে আহ, সজল ভাই হচ্ছে আর হচ্ছে হাসান ভাই যেহেতু মেলটা করেছেন, মেলের মিনিংটা বুঝতে পারছেন না মোটামুটি? জি হাসান ভাই, ভাই, মোটামুটি আজ করতে পারছি। হাসান ভাই। জি ভাই, মোটামুটি আজ করতে পারছি। আচ্ছা, দেখেন তারপর আমি মিনিংটা করে আচ্ছা মেলটা মানে এখানে সলিউশন করার উদ্দেশ্য হচ্ছে মেলটার মিনিংটা একটু ইয়া করে দেবো সেজন্য আর কি। দেখেন আগে আমরা কোশ্চেনটা পড়ি। আইন সিটেল আউট দেম কুখেন্টিস। কুখেন্টিস এটা বলতে হচ্ছে যে একটি ছোট নোট আউট দেম কুখেন্টিস মানে হচ্ছে রান্নার যে টেবিল, রান্নাঘরের যে টেবিল, সেই টেবিলের উপর রাখা আছে। এরগান সেনজি দি আর্টিকেল ইন ডাটিভ, এবং আপনি পূরণ করতে হবে যে আর্টিকেল গুলা, এবার সেটা দাটিভ কেজের মধ্যে হতে হবে, দাটিভ কেজের মধ্যে, এবং আপনার সঠিক আর্টিকেল দিয়ে এগুলো আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, যেহেতু এটা একটা ইমেল, তো এটা ইমেল আকারে লেখা আছে। দেখেন, প্রথমে লেখছে লিভার নিলস। নিলস হচ্ছে একজন ব্যক্তি, এটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে, যেহেতু ডয়েসের নামগুলো আমরা অতটা জানি না আসলে পুরুষ না মহিলাটা ফাইন্ড আউট করা একটু কষ্ট। যেহেতু লিভার লেখছে তাহলে অবশ্যই এটা পুরুষ হবে, কারণ হচ্ছে লিভার ইউজ হয় হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর যদি মেয়ে থাকো তাহলে হতো যে লিভে। যেহেতু লিভার লেখছে তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পুরুষ। লিভার নিলস কে লেখছে, কে লেখছে? আন্দেরা। আন্দেরা লেখছে হচ্ছে নিলস কে। আচ্ছা দেখি তাহলে আমরা মিনিং করে যাব আর হচ্ছে আর্টিকেল গুলা ফিল আপ করবো। ভিয়া জিন্ট বিস জনটাক নিস দা, এই কথাটির মানে হচ্ছে যে আমরা জনটাক, জনটাক মানে হচ্ছে রবিবার, রবিবার পর্যন্ত নিসদা মানে সেখানে থাকবো না। ভিয়া ভাউখেন আইনে পাউজে নাক, এই যে নাক কথাটা আসছে, নাক মানে হচ্ছে পরে, এবং নাক এটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। এখন যেহেতু ডাটিভ প্রিপোজিশন নাক আসছে, তাহলে পরে আমাদের চেঞ্জটা ডাটিভ অনুসারে করতে হবে, ডাটিভ কেস অনুযায়ী করতে হবে। তাহলে এখানে ফিল এন আরবাইট, অনেকগুলা কাজ। ফিল এন আরবাইট যেহেতু অনেকগুলা কাজ, বহু বচন আছে, অনেক প্লুরাল আছে, সেক্ষেত্রে আমাদের কি বসাইতে হবে? ডেন বসাইতে হবে। ডেন, ডেন প্লাস এন, যেহেতু যে ওখানে ফিলে দেখেন, ফিলে এটা হচ্ছে একটা ফিলের শেষে একটা এন আছে, ফিলেন আরবাইট যখন বলা হয়েছে তখন এটা হচ্ছে অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেকগুলো মানে কি বহুবচন প্লুরাল হয়ে গেছে। সেক্ষেত্রে প্লুরালের রুলসটা ছিল আমাদের যে নোমেনের আগে হবে ডেন এবং পরে হবে এন। তাহলে হচ্ছে এখানে বসাতে হবে হচ্ছে কি ডেন। যারা যারা ডেন বসাইছেন তাহলে তাদেরটা কারেক্ট হয়েছে। আচ্ছা, মিনিংটা ডেন, কি ডি হইলো? আই এন, ডিইএন। না, ডিইএন, ডেন। ডেন ডিইএন, ডেন। ফিলেন আরবাইট, নাক ডেন ফিলেন আরবাইট। আচ্ছা, মিনিংটা কি দাঁড়ালো? তাহলে হচ্ছে ভিয়া ব্রাউখেন আমাদের প্রয়োজন, আইনে পাউজে একটি ব্রেক। হ্যাঁ, একটি ব্রেক প্রয়োজন। নাক ফিলেন আরবাইট অনেক কাজের পরে, অনেকগুলো কাজের পরে আমাদের একটু বা একটা কি দরকার? ব্রেক দরকার। ভিয়া ফায়ারেন গ্লাইস, এবং আমরা বরাবর যাত্রা করি বা যাত্রা করব। মিড ডিয়ার বান, মিড ডিয়ার বান মানে কি? বান হচ্ছে একটা গাড়ি, এবং সেই বানের বানের সাহায্যে হচ্ছে কি করব? আমরা যাত্রা করব বা আমরা যাব। নাক গিসেন, নাক গিসেন কথাটি অর্থ হচ্ছে, গিসেন মানে হচ্ছে পানি দেওয়া, হ্যাঁ, পানি ঢালা বা পানি দেওয়া। অথবা এখানে নাক গিসেন বলতে বোঝাচ্ছে যে পানি দেওয়ার পর, অথবা কোনো বাগানে বা কোনো একটা ইয়েতে ওনারা পানি দিছে, সেই পানি, সেটা বলছে যে পানি দেওয়ার পর আমরা যাত্রা করব বানের সাহায্যে। কোথায়? সু আইন, সু আইন ফ্রয়েন্ড, যে এখানে যেহেতু সুটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, তারপরে হচ্ছে আমাদের ডাটিভ আর্টিকেলটার চেঞ্জটা আমাদের ডাটিভ অনুযায়ী করতে হবে। তাহলে সু আইনেম ফ্রয়েন্ড, তাহলে পানি দেওয়ার পর হচ্ছে আমরা গাড়ির সাহায্যে আমার বন্ধুর কাছে, আইন ফ্রয়েন্ড আইনেম ফ্রয়েন্ড, আমার বন্ধুর কাছে উন্ট এবং জাইনার ফ্রয়েন্ডিন, জাইনার ফ্রয়েন্ডিন যেহেতু জাইন আছে, আর লাস্টে হচ্ছে কি ফেমিনিন, তাহলে ফেমিনিনের ক্ষেত্রে আমাদের আর্টিকেলটা হবে কি? দেয়ার।
ডিয়ার প্লাস জাইন দুইটা মিলে হয়ে যাচ্ছে জাইনার, জাইনার ফ্রয়েন্ডিন। আচ্ছা, তাহলে ফুল মিনিংটা হচ্ছে যে পানি দেওয়ার পর আমরা বান গাড়ির সাহায্যে কি করব, যাব, কোথায় যাব, একজন বন্ধু এবং তার বান্ধবীর কাছে। তারপর লাইন দেখেন। ভাইয়া, হ্যাঁ। এর কি একটা জায়গার নাম হতে পারে না? উম ভান, ওই মিট বান, না না না, ভাইয়া বান বান জায়গার নাম হলো হবে না। ট্রেন, ট্রেন না না, জুক, আর গিসেন বান সেম গিসেন সেম। বান না না, গিসেন। বান হবে না। বান হলে এখানে যেহেতু মিট আছে, হ্যাঁ, মিট যেহেতু আসছে, মিট সাহায্যে, কোনো জায়গার সাহায্যে কখনো এরকম ভাবে বোঝায় না। এবার যেহেতু মিট এখানে গাড়ির সাহায্যে যেহেতু যাত্রা করতেছে, যাইতে, সে যাচ্ছে, হ্যাঁ, ওনারা না ভাই, যাচ্ছে বান না সেক্ষেত্রে। তো, গিসেন। কি? কোনটা? বান না 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 গিসেন। না, গিসেন, গিসেন না না, কিন্তু গিসেন, গিসেন এটা একটা ভার্ব। গিসেন হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, না গিসেন, গিসেনে, না গিসেন। আচ্ছা, গিসেন, গিসেনটা মিনিংটা আমি যেটা যতদূর জানি হচ্ছে পানি দেওয়া। মানে গিসেন নামে কোনো ইয়ে আছে, জার্মানিতে কোনো প্লেস আছে? ভাই, আমি এই যে ইয়ে না ভাইয়া। দেখছিলাম, গুগল, গুগলে দেখছিলাম, আ- গুগল আচ্ছা, গুগলে ট্রান্সলেট একটু ওখানে। সার্চ দেন তো, গিসেন, গিসেন এটার কি ভার্বটা কি, এটা কি আসে, মিনিংটা কি আসে? ওখানে আসছিল যে গিসেনে এই বন্ধু এবং বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, এরকম আসছে আচ্ছা, মিনিংটা। ঠিক আছে, আপনি গিসেন এটা মিনিং সেপারেট একটু সার্চ দেন, গিসেন। পুয়ার মানে ওয়াটার, ওয়াটার দেওয়া, পানি দেওয়া। পানি দেওয়া, সেটাই বলতেছি যে নাক গিসেন মানে পানি দেওয়ার পর, অথবা নাক গিসেন, এখানেও দুইটাতে মিনিং হয়। হ্যাঁ, যদি এটা যদি কোনো প্লেসের নামও হয়, যে গিসেনে তার বন্ধুর কাছে বা বান্ধবীর সাথে দেখা মানে যাত্রা করে, এটা এই মিনিং, এইভাবে মিনিং হয়। এখন গিসেনের মিনিং আমি যতদূর জানি হচ্ছে পানি দেওয়া। এখানে পানি দেওয়াটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে বসে নাই, এটা হচ্ছে ইয়ে নাউন হিসেবে বসে, যার কারণে হচ্ছে প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল। আর ওই যে আচ্ছা লাইক মিড দ্যাম হবে না, মিড দ্যাম বান। হ্যাঁ, মিড ডেম বান হবে না, মিড ডিয়ার বান হবে। বানের আর্টিকেল হচ্ছে দি, দি বান, বানের আর্টিকেল। দি দি, দি যেহেতু হবে সেক্ষেত্রে বসাইতে হবে, দেয়ার বসাইতে হবে। দির চেঞ্জটা ডাটিভে কি আসে, দেয়ার হয় না? দেয়ার হয়, দিটা কিন্তু দেয়ার হয়ে যায়, তাহলে তাহলে মিড দেয়ার বান। ডিয়ার বান। হ্যাঁ, নাক গেছেন পানি দেওয়ার পর, সো আইন, আইনেম ফ্রয়েন্ডেন, আইনেম ফ্রয়েন্ড und seiner Freundin। আচ্ছা, যদি আমরা পানি দেওয়া এটার দেখি হিসেবে আমরা মিনিংটা করি, যে পানি দেওয়ার পর আমরা কি করব, বরাবর যাত্রা করব বানের সাহায্যে একজন বন্ধু এবং তার বান্ধবীর কাছে। আর যদি এভাবে মিনিংটা করেন, যে যে এটাকে প্লেস হিসেবে ধরেন, যে হচ্ছে আহ আমরা গাড়ির সাহায্যে গিসেনে একজন বন্ধু এবং তার বান্ধবীর সাথে, বান্ধবীর দিকে যাত্রা করব, এভাবেও হয়, কিন্তু গিসেন মানে আমি শিওর যেখানে পানি দেওয়াটাই মিনিং করাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, ভিয়া ব্লাইভ, ভিয়া ব্লাইভেন দ্রাই টাগে, আমরা সেখানে কয়দিন থাকবো, 3 দিন থাকবো। ভাই দেয়ার ফ্রয়েন্ডিন, ভাই ডেন ফ্রয়েন্ডিন। আচ্ছা, এখানে ফ্রয়েন্ডে আছে, প্লুরাল আছে, সেক্ষেত্রে আমাদের বসাতে হবে কি, নাউনের আগে একটা ডেন বসবে এবং নাউনের পর একটা এন বসবে। তাহলে আমরা বসালাম ডেন ফ্রয়েন্ডেন। আচ্ছা, আপনারা কি তাই বসাইছিলেন, সামনে ডেন তারপরে হচ্ছে এন? হাই, তাইলে একটু একটু ক্লিয়ার হয়ে যায়, যেহেতু পড়তেছি এটা একটু ক্লিয়ার হয়। সেটা হচ্ছে এরকম যে যদি চুক বলি তাহলে দেয়া চুক হবে, আর যদি বার্ন বলি তাহলে হবে দি বার্ন, তাই তো? হ্যাঁ, আপনারা হচ্ছে যখন নোমেন, এগুলা যখন নোমেন মুখস্থ করবেন তখন আর্টিকেল সহ এর জন্য মুখস্থ করতে বলা হয়েছে, যে আপনার আর্টিকেল সহ মুখস্থ করবেন, কারণ আর্ট ডয়েসে এরকম স্পেশাল কোনো রুলস নাই আর্টিকেল ইয়া করার জন্য, যে আপনি সবগুলো আর্টিকেল ফাইন্ড আউট করতে পারবেন, কিছু কিছু আর্টিকেল আপনি ফাইন্ড আউট করতে পারবেন। দি ভান, আর হচ্ছে দেয়ার সুক, দেয়ার বুস, দাস আউটো, এগুলো হচ্ছে আর্টিকেল সহ বলে, তাহলে হচ্ছে আর্টিকেল না জানলে আসলে এগুলো চেঞ্জ করাটা মুশকিল হবে। আচ্ছা, দেয়ার, এটার মিনিং, দেয়ার বার্ন হোফ, তাই না? হ্যাঁ, দেয়ার ভান, ভান হুপ না, ভান, ভান অনলি ভান, ভান হুপ হলে সেটা আবার স্টেশন হয়ে যেত। না, তখন সেক্ষেত্রে দেয়ার হবে না হ্যাঁ, বান আগে। হুপের ক্ষেত্রে দেয়ার হবে, আর যখন যদি বান হয় সেক্ষেত্রে হচ্ছে দি।
আচ্ছা, তারপর দেখেন উই হ্যাভ লাইভ এন্ড ড্রাই টাগে, আমরা 3 দিন অবস্থান করব। ভাই ডেন ফ্রয়েন্ডেন, আমার বন্ধুদের সাথে, বলে বন্ধুদের সাথে সেখানে কয়দিন অবস্থান করবে? 3 দিন অবস্থান করবে। মিড ডেম আউটো, গাড়ির সাহায্যে ফন ডেন ফ্রয়েন্ডেন, এবার এখানে আবার ফন ডেন ফ্রয়েন্ডেন, এখানে যেহেতু প্লুরাল আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা গাড়ির সাহায্যে আমার, মানে গাড়ির সাহায্যে বন্ধু বান্ধবের, এই যে ফোন ফোন, এই ফোন কথাটি আসছে হচ্ছে এখানে মিনিং দিচ্ছে হচ্ছে যে বন্ধু বান্ধবের গাড়ির সাহায্যে কইনিন বিয়া আউসফ্লুগ ভাখেন, আউসফ্লুগে ভাখেন, আউসফ্লুগে ভাখেন। ভাখেন মানে হচ্ছে কি তদারকি করা। আর বাখেনের মেন মিনিংটা হচ্ছে, মানে মিনিংটা যেটা দেয় এটা হচ্ছে প্রহরী। প্রহরী মানে কি? কোনো কিছু পাহারা দেওয়া। আর এখানে বাখেনের মিনিংটা এভাবে ইউজ হচ্ছে যে, মাখেন, মাখেন, জি, মাখেন, মাখেন। মাখেন। না আচ্ছা, এটা মাখেন না বাখেন? ম, ম। মাখেন। আচ্ছা, আমার এখান থেকে আমি বুঝতে পারছি না মাখেন না, আমার কাছে ডাবলির মতো লাগতেছে। আচ্ছা, যদি আচ্ছা যদি মাখেন হয়ে থাকে, তাহলে দেখেন মাখেন হলে মিনিংটা এভাবে, মিনিংটা হচ্ছে এরকম হবে যে বন্ধু বান্ধবের গাড়ির সাহায্যে কইনেন ভিয়া আউসফ্লুকে মাখেন, বন্ধু বান্ধবের গাড়ির সাহায্যে আমরা কি করতে পারি? যাত্রা করতে পারি। আউসফ্লুক মানে হচ্ছে যাত্রা, যাত্রা করতে পারি। und wir mussten gerne, এবং আমরা পছন্দ করব সু আইন, এই যে সু আসছে, সু আসার পরে এখানে হচ্ছে আমাদের দাটিভ চেঞ্জ হবে। সু আইনেম জে, সু আইনেম জে, একটি লেকে লাউফেন, তাহলে কি আমরা হচ্ছে পছন্দ করব কি? একটি লেকে দৌড়াদৌড়ি করতে, লাউফেন, দৌড়াদৌড়ি করতে। উন মিট আইনেম ভোট ফারেন, এবং একটা কি বোটের সাহায্যে কি বোট চালনা করতে। আচ্ছা, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? যে আমরা হচ্ছে আহ একটি লেতে কি করব? দৌড়াদৌড়ি করব, এবং একটি তারপরে হচ্ছে কি করব? মিট আইনেম ভোট ফারেন, এবং নৌকা যাত্রা করব। আচ্ছা, তারপরে দেখেন হোফেনলিশ, আশা করি, হাস টু আও স্পাস, আশা করি তোমারও ভালো লাগবে। ফার ফারগিস্ট আবার নিস্ট, ফারগিস্ট আবার নিস্ট কথার মানে হচ্ছে যে কিন্তু আবার ভুলবেন না, হ্যাঁ কিন্তু বলবেন না। মর্গেন মাস্ট ডু ডাস প্রয়েক্ট বাই ডেম আস আবগেবেন, আগামীকাল অবশ্যই তোমাকে একটি পেপার ডাক্তারের কাছে কি করতে হবে? হস্তান্তর করতে হবে। আবগিবেন, আবগিবেন কথাটি হচ্ছে হচ্ছে হস্তান্তর করা, হস্তান্তর করতে হবে। আচ্ছা, বিশ জনটাক আবেন, বিশ জনটাক আবেন কথাটার এই মানে হচ্ছে যে জনটাকে দেখা হবে। গ্রুসে উন কুসে, শুভেচ্ছা এবং চুম্বন। আন্দেরে, আন্দেরেয়া। আচ্ছা, মেলটার মিনিং কি এখন ফুলফিল বুঝতে পারছেন সবাই? মেলে কি বলছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কারণ আমাদের শুধু কনফিউশন হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে ওটা গিসেন মানে সম্ভবত পানি দেওয়াই হবে ওখানে। ভাইয়া গিয়েছেন, টুকলে, গুগল ম্যাপে দেখলাম একটা জায়গা আছে গিয়েছেন নামে, গুগল ম্যাপে। আচ্ছা যদি আমরা প্লেস দাও যদি এখানে ইয়া করি, হ্যাঁ তারপরে মিনিংটা আমরা করতে পারতাছি। এবং যদি এটা না গিসেন, হ্যাঁ না গিসেন বা পানি দেওয়ার পরে ধরি, সেটাও হবে, কোনো সমস্যা নেই। আবার যেটা দেখলাম সেটা হচ্ছে মাখেন আর হচ্ছে বাখেন, হ্যাঁ আমার এখান থেকে আমি মিন করছিলাম যেটা হচ্ছে বাখেন হবে। আর বাখেন যদি হতো তাহলে তাহলে হচ্ছে এটার মিনিং হতো যে বন্ধু বান্ধবের গাড়ির সাহায্যে আমরা একটা যাত্রা তদারকি করতে পারি, যদি বাকেন হয়। আর যদি মাকেন হয় তাহলে হচ্ছে বন্ধু বান্ধবের গাড়ির সাহায্যে আমরা একটা যাত্রা করতে পারি। বুঝছেন? সেন্সটা এতটুকুই। আচ্ছা, ভাইয়া এটা এটা এখানে যখন এখানে বান যে আসছে, মানে বান মানে একটা ট্রেন, বুঝতে পারছেন? ট্রেন হ্যাঁ বান মানে যাচ্ছে। হ্যাঁ, ভূগোলে তো আমরা পড়ছিলাম জি উবান, আবান। জি, উবান হ্যাঁ এসবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু বান কিন্তু ট্রেন, এখন ট্রেন কিন্তু মানে একটা জায়গাতে যাইবে। গিসেন, এটা এটা একটা জায়গার নাম জার্মানিতে। হ্যাঁ বলতে গিসেন, পারো। হ্যাঁ গিসেন একটা জায়গার নাম হতে পারে, একটা জায়গাও জি যেতে পারে, অথবা আপনার বন্ধু বান্ধবের কাছে যাইতেছেন, অত দূরের কোনো বন্ধু বান্ধবের কাছে, সেক্ষেত্রে তো আপনার ট্রেন বাস ট্রাক কোনো না কোনো কিছুর মাধ্যমে যেতে হবে, তাই না? জি জি ওদিকেও জি যাইতে পারেন, সমস্যা নেই। জি, তাহলে গিয়েছেন একটা জায়গা হইতে পারে, বুঝতে পারছেন?
জায়গাও হতে পারে, জায়গাও হতে পারে, জি। আর হচ্ছে অথবা এটাও হতে পারে, কোনো কাজও হতে পারে। হুম। তো যেটাই হোক আমরা মিনিং তো করতে পারতাছি, তাই না? যাই হোক না কেন আমরা তো জি মিনিংটা তো ভাই। করতে এটা পারতাছি। যদি বার হইতো তো ছোট হাতের হইতো, কাজে এটা জি, জায়গা যদি এটা বার কোনটা? হইতো তো গিসের না না, বার্ফ হলেও গেস এখানে বার্ফটা হাতের বার্ফ হইতো। হিসেবে বসতো না। আচ্ছা, বার্ফ হলেও এখানে বার্ফটা বার্ফ হিসেবে বসতো না, নাউন হিসেবে বসতো। না গিয়েছেন পানি দেওয়ার পর, এখানে বার্ফ এটা না, এখানে বার্ফ ব্যবহার করা হয়েছে, যে ভিয়া ফারেন, এই সেন্টেন্সে একটা বার্ফ ব্যবহার করা হয়েছে, ভিয়া ফারেন। এখানে যদি পানি দেওয়া হয় সেক্ষেত্রে এটা নোমেন হিসেবে বসবে, এটা যদি কোনো জায়গার নাম হয় সেক্ষেত্রে নোমেন হিসেবে বসবে। আর নোমেন হিসেবে যেহেতু বসবে সেক্ষেত্রে প্রথম বর্ণটা ক্যাপিটাল হবে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, যেভাবে হোক মিনিং তো করতে পারতাছি, তাই না? মিনিং তো আমাদের মিনিং দুইটা সেন্টেন্সে কিন্তু মিনিংফুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে এটা ক্লোজ করে দিবে। এখন সবার সাথে কি এটা ম্যাচ করছে, আপনারা যারা ফিল আপ করছিলেন? জি, ম্যাচ করছে, একটু একটু রং হয়েছে আর কি। আচ্ছা, যেটা রং হয়েছে সেটা হচ্ছে কারেকশন করে নেবেন, হ্যাঁ, সেটা কারেকশন করে নেন। ভাই আমার ওই যে বার্নটা রং হয়েছে। আচ্ছা, বানে কি দিছিলেন আপনি? দেম, জেম দেম দিছিলেন, তো হ্যাঁ। হ্যাঁ, দেয়ার হবে। মনে করে দিছিলাম দেম, কিন্তু এখন তো দি লেখা, দি বার্ন আচ্ছা সেই হিসাবে এখন করছি। আচ্ছা, যদি সবাই এটা বুঝে থাকেন তাহলে হচ্ছে ইয়া করেন, ইয়াসার ভাই এটা ক্লোজ করে আপনি হচ্ছে স্পেকট্রাম বইয়ের হচ্ছে 61 পেজ ওপেন করেন। উজ্জ্বল ভাই বুঝতে পারছেন? উজ্জ্বল ভাই, তোবাজ্জল ভাই, হ্যাঁ ভাই। হুম, জি ভাই। আসিফুল ভাই, কুদরত ভাই, জি, নিয়াজ ভাই একটু বুঝতে বুঝতে পারছেন? পারছি। নিয়াজ ভাই কি বুঝতে পারছেন? ভাই আমি একটু বের হয়ে ঢুকি, ঢোকা যাবে না এখন বের হয়ে? হ্যাঁ, হ্যাঁ ঢুকতে পারবেন, সমস্যা নেই। ভাই দেখতে পারছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু আপনি 61 পেজ ওপেন করেন, 61। একটু নিচে। আচ্ছা, 61 কি এই পেজ দেখাচ্ছে? জি ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা ইমেল 61। জুম দেখি আউট দেখি করেন। পড়ুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। আমরা হচ্ছে এই যে লেজেন্ডটা পড়বো, এই যে লেজেন্ডটা পড়বো এখানে, হ্যাঁ। হ্যাঁ, লেজেন্ডটা জুম আউট করেন, হ্যাঁ, এটা লেজেন্ডটা হয়রান মাঝখানে নট রাখেন। লেজেন্ড, এটা হ্যাঁ নেই। হ্যাঁ, লেজেন্ডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা আছে। ফ্রান্সিস। ওকে, তাহলে একটু একটু জুম আউট করি। এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক, ঠিক আছে, হ্যাঁ একটু উপরে উঠান, উপরে উঠালে হচ্ছে জিনিসটা মাঝখান থাকে। না, একদম নিচে নেমে গেছে আমার এখান থেকে। বাস বাস, হয়েছে, চলবে। ঠিক আছে। হ্যাঁ চলবে এখন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, লেজেন্ড আমি করে দিই এটা, হ্যাঁ এটা একটু আমি নিজে করে দিই। এখানে অনেক হয়তো একটু হার্ড ওয়ার্ড আছে। নাকি আপনারা কেউ করবেন? না, আপনি পড়েন। ভাই আপনি পরে দেন সুন্দর করে, একটু মিনিং গুলো ওয়ার্ড বাই ওয়ার্ড একটু বলে দেন, তাহলে আমরা ধরতে পারবো আর কি। পরের বার আচ্ছা থেকে আচ্ছা আমরা এগুলো বলবো। আচ্ছা, বেশি জুম আউট হয়ে গেছে ইয়াসার ভাই, বেশি জুম আউট হয়ে গেছে, আমার এখানে কিন্তু ডিসপ্লে পার হয়ে গেছে। আপনি বললেন যে সময় ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতে পারতেছি না আর কি, বুঝতে পারিনি। এখন ঠিক আছে, না, আর একটু ছোট করতে হবে। চলবে। বাস বাস, চলবে এখন, চলবে, সমস্যা নাই এখন, যতটুকু আছে চালানো যাবে। এখন আমি দেখতে পারতেছি না আর কি। আপনি মোবাইল কি সিধা 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 করে দাঁড়াইছেন রোটেশন নাকি? করেন, আলামিন ভাই রোটেশন। মোবাইল রোটেশন করেন, তাহলে আগের অবস্থানে ভালো দেখতে পারবেন। জি, তাহলে আমিও দেখতে পারবো। হ্যাঁ কি হ্যাঁ আমি রোটেট করে নেবো নাকি? জি হ্যাঁ, জি। আমরা সবাই রোটেট করে দেখতেছি মোবাইল। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি রোটেট করে নেই, আচ্ছা আমি রোটেট রোটেট করে করেন, নিলাম। তাহলে জুম করলে সবাই ভালো দেখতে পারবে। এই যে আচ্ছা এখন ঠিক, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপরে হচ্ছে আমার ডিসপ্লে, আমার ফুল স্ক্রিন একদম মানে বেশি হয়ে গেছে আর কি, আমি ওই যে সাইটের লেখাগুলো দেখতে পাচ্ছি না, আর একটু ছোট করতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে, বলবে না এখন সময়। আচ্ছা বাস বাস, এনাফ, চলবে চলবে। ওকে, চলবে আর। আচ্ছা, শুধু নামটা দেখতে পাচ্ছি না, নামটা হচ্ছে যাই দেখতে পারতেছি না, তারপরে আমি বলে দিই, এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট আম মাইন। ফ্রাঙ্কফুর্ট আম মাইন, সেই নামটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট আম মাইন, মানে হচ্ছে ফ্রাঙ্কফুর্টটা হচ্ছে মাইনের পাশে, মাইন হচ্ছে একটা নদী, হ্যাঁ, এই যে নদীটা দেখছেন, এই নদীর নাম নাম হচ্ছে মাইন। দেখেন শুরু করতেছি আমি। ফ্রাঙ্কফুর্ট ইস্ট উইভার
1200 ইয়ারে আল্ট। ফ্রাঙ্কফুর্টটা হলো 1200 বছরের বেশি পুরাতন। 1200 বছরের বেশি পুরাতন, ওইবার 1200 ইয়ারে আল্ট। ফ্রাঙ্কফুর্টটা হচ্ছে 1200 বছরের বেশি পুরাতন। দি স্টেট লিগড ইন বাউন্ডেসল্যান্ড হ্যাজেন আমফ্লোস মাইন। এই শহরটি বাউন্ডেসল্যান্ড হ্যাজেন এবং ফ্লুস মাইনের পাশে অবস্থিত। এই শহরটি হচ্ছে কি, ফ্লুস মাইন মানে হচ্ছে মাইন নদীর পাশে অবস্থিত। ইন ফ্রাঙ্কফুর্ট লেভেন ইটুয়া 700,000 ম্যানশন। এই শহরে প্রায় হচ্ছে, কত লেখা আছে, 700 মানে হচ্ছে 7 সত্তর লক্ষের হাজার 7 লাখ। বেশি। 7 লাখ, হ্যাঁ 7 লাখ বোঝাচ্ছে এখানে। 700,000 মানে হচ্ছে এই শহরে প্রায় 7,000 লোক বসবাস করে। লিভেন, লিভেন মানে হচ্ছে বসবাস করা। তাহলে ইন ফ্রাঙ্কফুর্টে হচ্ছে 7,000 লোক বসবাস করে। ফ্রাঙ্কফুর্ট ভাই আম মাইন হাজার মানে নাকি ইজ, লেভেনটা লেভেনটা কি জি, হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে? লিভেন? লিভেন ভার্ব। না না, বুঝছি, মানে এটা কি মানে কিভাবে বুঝবো আর কি, এখানে লিভেন বা এখানে লিভড হবে না লিভেন হবে কেমনে বুঝবো? আচ্ছা, ইন ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্টে 7,000 লোক বসবাস করে। 7,000, 70,000 লোক বসবাস করে, বা অথবা 7 লাখ লোক বসবাস করে। আচ্ছা, 7 লাখ লোক, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। এখানে যদি প্লুরাল হয়ে থাকে, এখানে সাবজেক্ট হচ্ছে প্রায় 7 লাখ লোক। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, আর ফ্রাঙ্কফুর্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু 70 লাখ, 7 লাখ লোক, 7 লাখ লোক মানে প্লুরাল, সেক্ষেত্রে লেভেন হবে, জির ফর্মে বসবে। হাসান ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এই জন্য লেভেন বসছে। তাহলে ফ্রাঙ্কফুর্টে হচ্ছে 7,000 লোক বসবাস করে। ফ্রাঙ্কফুর্ট am Main ist ein wichtige international national and Finanzzentrum। তাহলে হচ্ছে এই ফ্রাঙ্কফুর্টের পাশে যে মাইন, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র। এই যে ফিনান্স সেন্ট্রাম, অর্থনৈতিক কেন্দ্র। ইন ফ্রাঙ্কফুর্ট গিভট এস দি ইউরোপেইসে সেন্ট্রাল ব্যাংক, দ্য ডয়সে বাউন্ডেসবাঙ্ক, দি ফ্রাঙ্কফুর্টার Börse, দি ডয়সে বাঙ্ক, দি কমার্সবাঙ্ক und andere Banken und andere Banken। তাহলে এই ফ্রাঙ্কফুর্টে রয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এবং ডয়েসের যে স্বায়ত্তশাসিত ব্যাংক আছে সেগুলো, এবং দি ফ্রাঙ্কফুর্টার বুরসে, এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্টের স্টক এক্সচেঞ্জ, এবং ডয়েস ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো। তাহলে ফ্রাঙ্কফুর্টে এই সমস্ত ব্যাংকগুলো এবং ওই স্টক এক্সচেঞ্জ, এগুলো ফ্রাঙ্কফুর্টে রয়েছে। তারপর দেখেন, আইনে ভেজন্ডার হাইট ইস্ট একটি বিশেষত্ব হলো, এই যে ভেজন্ডার হাইট, বেজন্ডার কথা সব বেজন্ডার্স, এটা বেজন্ডার্স এই কথাটির অর্থ হচ্ছে বিশেষ। আর যখন বেজন্ডার হাইট হয় তখন এটার মিনিংটা আসলে বিশেষত্ব। তাহলে একটি বিশেষত্ব হলো দি স্কাইলাইন ফন ফ্রাঙ্কফুর্ট। বিশেষত্বটা কি, যে ফ্রাঙ্কফুর্টের আকাশ লাইন বা আকাশপথ। ব্যাপারটা বুঝতে পারছেন, যেখানে এই শহরে একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা হচ্ছে ফ্রাঙ্কফুর্টের আকাশপথ নিয়ে। এস গেট ফিলে হক হেউজার, এখানে রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং। মানসে লয়েটে জাগেন সো ফ্রাঙ্কফুর্ট মাইন হাটটান। মানসে, মানসে মানে হচ্ছে সাম, কিছু লোক বলে ফ্রাঙ্কফুর্ট এবং মাইন হাটটান। মানসে জাগেন আউখ ভানফোর্ট, কিছু লোক এটাকে ফ্রাঙ্কফুর্ট এবং মাইন হাটটানও বলে থাকে, আবার কিছু লোক এটাকে ভাংফুর্টও বলে থাকে। তারপরটা দেখেন, পরের লাইন দেখেন, ফ্রাঙ্কফুর্ট লিগড ইন দেয়ার মিটে ফন ডয়েচল্যান্ড। ফ্রাঙ্কফুর্টটা হচ্ছে ডয়েচল্যান্ডের একদম মাঝখানে অবস্থিত। এখানে লিগ মানে হচ্ছে লিগেন থেকে আসছে, হ্যাঁ লিগেন থেকে আসছে, যে ফ্রাঙ্কফুর্টটা হচ্ছে ডয়েচ শহরের একদম মাঝখানে অবস্থিত।
ডয়েচল্যান্ডের। und hat den größten ডয়েচটেন ফ্লুগহাফেন, এবং আছে একটি বড় বিমানবন্দর। ফ্লুগহাফেন মানে হচ্ছে বিমানবন্দর, গ্রোস্টেন মানে হচ্ছে সবচেয়ে বড় বিমানবন্দর। Der Flughafen ist over 100 Jahre alt. এই বিমানবন্দরটি 100 ভাই বছরের বেশি পুরাতন। ভাই এখানে যে গ্রুপ স্ট্যান্ডার্ড কি সুপারলেটিভ ফর্ম? হ্যাঁ হ্যাঁ, সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম এটা কিন্তু হচ্ছে, এটার হচ্ছে আহ, এটার ইয়া পাবেন না এখানে, আইনসে পাবেন না, এটা হচ্ছে আসওয়াইতে পাবেন। ডিগ্রি ফর্মটা আপনার সুপারলেটিভ ইয়াতে পাবেন। আচ্ছা দেখেন, তারপরে যেটা বলতেছিলাম, ইন ফ্রাঙ্কফুর্ট starten und landen etwa 6 Millionen 6 Millionen Passagiere Passagiere im Jahr। আচ্ছা, এখানে এটার মানেটা হচ্ছে যে ফ্রাঙ্কফুর্টে 60,000, মানে 60 মিলিয়নের বেশি, বা প্রায় 60 মিলিয়ন পাসাগিরে মানে হচ্ছে প্যাসেঞ্জার বা যাত্রী। তাহলে হচ্ছে প্রায় 60 মিলিয়ন প্যাসেঞ্জার বছরে কি করে ওঠানামা করে। ওঠানামা বলতে হচ্ছে স্টার্টেন, এখানে বলতে বোঝাচ্ছে হচ্ছে ওঠা, আর লান্ডন মানে হচ্ছে অবতরণ করা, নামা। হ্যাঁ, তাহলে এই এই ফ্রাঙ্কফুর্টের এই এয়ারপোর্টটিতে প্রতি বছর বা বছরে 60 মিলিয়ন প্যাসেঞ্জার কি করে আসা যাওয়া করে। তারপর দেখেন, ইন ফ্রাঙ্কফুর্ট গিফট এস সোয়াই ইউনিভার্সিটাটেন। এই ফ্রাঙ্কফুর্টের মধ্যে দুটো ইউনিভার্সিটি আছে, উন ফিলে হকসুলেন, এবং অনেকগুলো কলেজ রয়েছে। দি গ্রুস্টে দি গ্রুস্টে ইউনিভার্সিটাট ইজ দি ইউহান ভোলফাঙ্ক গুথ ইউনিভার্সিটাট। এই ইউনিভার্সিটি হচ্ছে, এটা যেটা বললাম যে ইউহান ভোলফাঙ্ক গুথে ইউনিভার্সিটাট, এটা হচ্ছে ইউনিভার্সিটির নাম। হ্যাঁ, যে বড় যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি হলো হচ্ছে এটা। বুঝতে পারছেন কথাটা হাসান ভাই? জি, দি গ্রোস্ট মানে দ্য বেটার ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রোসতে মানে মানে বড়। দ্য বিগার হ্যাঁ, যেগুলো হচ্ছে এই বড়, ইউনিভার্সিটি। এখানে যে বলা হয়েছে যে ফ্রাঙ্কফুর্টে দুইটা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, দুইটা ইউনিভার্সিটি আছে এবং ফিলে কলেজ রয়েছে, এবং বড় ইউনিভার্সিটিটা হচ্ছে যে নামটা বললেন যে ইউহান ভোলফাঙ্ক ইয়োহান গুথ ইউনিভার্সিটি। ভোলফাং গোয়েতে ইউনিভার্সিট্যাট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বড় ইউনিভার্সিটি। ডট স্টুডিরেন সিরকা সিরকা জীবন ফিয়ারসিস স্টুডেন্টিন জীবন ফিয়ারসেন 100 স্টুডেন্টেন, এবং সেখানে প্রায় 47,000 স্টুডেন্ট কি করে পড়াশোনা করে। আইনে ভিকান্টে প্রিভাটে হকসুলে ইজ দি ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফিন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। একটি পরিচিত প্রাইভেট কলেজ হচ্ছে ফ্রাঙ্কফুর্টে স্কুল অফ ফিন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে বলা হচ্ছে যে একটা পরিচিত কলেজ আছে, কলেজের নাম হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, স্কুল অফ দি ফ্রাঙ্কফুর্ট, এখান থেকে শুরু করে একদম ম্যানেজমেন্ট পর্যন্ত, এটা হচ্ছে একটা কলেজের নাম। আচ্ছা, তারপরে দেখেন, ফ্রাঙ্কফুর্ট হাট জেক্সিস মুজেন। ফ্রাঙ্কফুর্টে রয়েছে 7টি মিউজিয়াম, মানে জাদুঘর। এই মিউজিয়াম অর্থ জাদুঘর, এই মুজেন এটার অর্থ হচ্ছে জাদুঘর, এটার মিনিংও জাদুঘর। ফিলে থিয়েটার, এবং অনেকগুলো থিয়েটার। কোন আইনে অপার, এবং একটি অপেরা সেন্টার আছে। ইম স্টাডেল মিউজিয়াম ইন ফ্রাঙ্কফুর্ট জেহেন দি বেজুখার উইভার 1000 গেমালডে। তাহলে হচ্ছে যে স্টাডেল যে মিউজিয়াম, ফ্রাঙ্কফুর্টের স্টাডেল মিউজিয়ামে প্রায় হচ্ছে 1,000 উপরের পেন্টার, 1,000 উপরে পেন্টার, এবং কি করে দি বেজুখার, এবং কি করে যে দর্শকরা কি করে দেখতে আসে। স্টাডেল মিউজিয়াম ফ্রাঙ্কফুর্ট জেহেন বেজুখার উইবার এত। তাহলে হচ্ছে তাহলে দর্শকগুলা মানে বেজুকাররা কি করে দেখে, 1,000-এর বেশি পেন্টিং দেখে। কোথায় দেখে? যে স্টাডাল মিউজিয়ামের। দারুদার ফেসবুক আরো আউস। মানে কি ভাই? বেজুকার মানে হচ্ছে পরিদর্শনকারী, ভিজিটর। ভিজিটর। যে ভিজিটররা কি করে
এক হাজারের বেশি পেন্টিং সেখানে দেখতে পারে বা দেখতে আসে। আচ্ছা, darunter auch Bilder von Vincent van Gogh, Gogh, Claude Monet und Gerhard Richter। এখানে বলা আছে তাছাড়াও যে সেখানে ছবি আছে, কার ছবি আছে? এই যে ফন ভিসেন ফান গোখ, এটা হচ্ছে একটা ব্যক্তি, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যক্তি, এবং তারই যে বিল্ডার ছবিগুলো সেগুলা দেখতে আসে। এবং আরো তাছাড়া আরো দুইজন পেন্টিং শিল্পী আছে, যে ক্লাউডে মোনেট und গারহার্ড রেস্টার। তাহলে তাছাড়াও সেখানে যে ভিনসেন্ট ভান গোখ এবং ক্লাউডে মোনেট এবং গিয়ার হার্ড রেস্টারের পিকচারও বা বিল্ডও ছবিগুলো সেখানে দেখতে আসে। আচ্ছা, মিনিং কি মোটামুটি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি পুরোটাই। আমি তো চেষ্টা করছি ভেঙে ভেঙে পড়ানোর জন্য আমি এবং কোনো এখানে আপনাদের কোনো ওয়ার্ড কি অপরিচিত আছে যেটার মিনিং আপনারা বুঝতেছেন না? জি না, আপাতত সবগুলোই পরিচিত লাগতেছে। আচ্ছা, তাহলে পরিচিত লাগলে তাহলে হচ্ছে ইয়াসার ভাই, তাহলে এটা ইয়া করেন, তারপরে কি আছে দেখি। আচ্ছা, এই যে এখানে যে একটা গ্যাপ আছে, আচ্ছা শূন্যস্থান আছে, আহ, দেখি ইয়াসার ভাই আর একটু ইয়া করেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনারা হচ্ছে ওই প্যাসেজের আঙ্গিকে এটা ফিল আপ করবেন, হ্যাঁ, ফিল আপ করবেন, এটা বাসায় করে নেবেন। ইয়ারগেন সেনজি দি ইনফরমাশনের ওখানকার ইনফরমেশনই এখানে ফিল আপ করতে হবে। আচ্ছা, তারপরে যান ইয়াসার ভাই, এখানে একটা সহজ একটা প্র্যাকটিস আছে। এটা হচ্ছে যে বাস মোস্টেনজি, আপনি কি চান? ইয়ারগেন সেনজি দি নোমেন ইম আর্টিকেল, ইম আকুজাটিভ, এবং এটা আকুজাটিভ দিয়ে আপনাদের কি করতে হবে, এটা ফিল আপ করতে হবে। দেখেন এখানে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে বাস মোস্টেনজি, আপনি কি চান, এবং যেহেতু একজন যদি আপনাকে কোশ্চেন করে আপনি কি চান, তাহলে অবশ্যই আপনারা বলবেন যে হ্যাঁ আমি এটা চাই ওটা চাই। তো সেটাই আচ্ছা, অ্যাকুজেটিভ ইউজ করে আপনারা কিভাবে বলবেন। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইস মোস্টে আইনেন কাফে, যে আমি একটা কফি চাই। ইস মোস্টে আইনেন কাফে, যে আইনেন কেন হচ্ছে? অ্যাকুজেটিভ হওয়ার কারণে অ্যাকুজেটিভ হচ্ছে। আইনেন কাফিটা কি অ্যাকুজেটিভ কেজের ভিতরে পড়ছে, এই জন্য আইনেন হচ্ছে। আচ্ছা, তারপরে যদি যদি এরকম হতো যে আমি এক গ্লাস পানি চাই, আমি এক গ্লাস পানি চাই, তাহলে এটা কি হতো সজল ভাই? ইসমোস্টে আই আইনে বাজার। ইসমোস্টে আইনে ইসমোস্টে বাতাস, আইনে। হুম। ইসমোস্টে আইনে কেন হতো? কারণ হচ্ছে, সরি, ডি বাসার হবে। সরি, হ্যাঁ, আইনে বাসা, কারণ উনবেস্টিমটার না এটা। আচ্ছা, কোন বেসিকটা যদি হয় তাহলে হচ্ছে, যদি আমি বলি যে আমি এক গ্লাস পানি চাই, আচ্ছা পানির আর্টিকেল কি, আর্টিকেলটা যেহেতু অ্যাকুজেটিভ করতে হবে বলে দিছি এখানে, জার্গান ডি সেন্ডি ডি না, পানির আর্টিকেল কি দি না, দাস ওয়াসা। দাস বাসার। দাস। দাস, yes. তাহলে হচ্ছে ইসমোস্টে আইন গ্লাস আইন। বাসার, এক গ্লাস পানি চাই। আচ্ছা, তারপরটা যে পিকচার, 2 নাম্বার যে পিকচারটা আছে, আসলে পিকচারটা কিসের? এটা ইয়াসার ভাই দেখেন তো, এটা কিসের পিকচার? এটা অরেঞ্জের ওয়াইন, পিকচার বিয়ার, নাকি? ও, বিয়ার। না বিয়ার, না, বিয়ার। ইয়া। ভিয়ার, ইস ময়েস্টে আইনে, আইন, এটা আইনেন হবে, আইনেন বিয়ার। ভিয়ারের আর্টিকেল কি? বিয়ার আর্টিকেল ডিয়ার, দাস। দেয়ার, ডিয়ার নাকি? দেয়ার ভিয়ার। আর যদি ভাইন হতো তাহলে দাস জি, ভাইন। জি। তাহলে চান, আপনি একটি হচ্ছে বিয়ার চান, তাহলে কিভাবে বলবেন? তাহলে ইস ময়েস্টে আইনে বিয়ার। আর কেন যদি দাস আর দিয়ার হয় তাহলে আইনে কেন হবে? আইনেন আইনেন, হবে। আইনেন। যা প্রথম তো আইনেন বলছে, পরে আপনি না বলছেন, এই জন্য আর কি মনে করছি হয়েছে না। আচ্ছা, উজ্জ্বল ভাই বলেন, আপনি হচ্ছে একটা চান, কোলা চান? জি। কোলা, কোলা, ওই দেখেন ওই যে একটা গ্লাসে কোকা কোলা দেওয়া আছে, কালো। আচ্ছা, ইস মোস্টে, ইস মোস্টে আইনে কোলা। হ্যাঁ, আইনে কোলা। তারপরে আছে জুপ্পে, ভাই বলেন, এটা হাসান ভাই করেন। জুপ্পে দেওয়া আছে, আপনি জুপ্পে চান? হচ্ছে আইনে জুপে, আইনে হ্যাঁ, জুপ। আইনে জুপ্পে। আচ্ছা, তারপরেটা কি, এর নাম তো আমি বুঝতে পারতেছি না।
ইয়াসর ভাই ওটা কি বিস্কিট? এটা পাঁচ নাম্বারটা স্নেটজেল। স্নিটসেল। স্নেটজেল। আচ্ছা, স্নিটজেল এটা হচ্ছে তোফাজ্জল ভাই চান। ইস মুছে আইনে স্নেটজেল। ইস, আবার বলেন। ইস মুছে আইনে মুছে? স্নেটজেল। মুছে কেন, মুছে মুস্টে কেন? হ্যাঁ, ইস মুস্টে আইনি স্নিটসেল। আইনে আচ্ছা স্নেটজেল। আচ্ছা। নোমার জেক্স এটা কিসের পিকচার ইয়াসর ভাই? ভাই স্নিটসেল তো দেয়ার স্নিটসেল হবে বা দা স্নিটসেল, আর না এখানে না আই না না, নেম। স্নিটসেলের কি, স্নিটসেলের আর্টিকেল কি? জি স্নিটসেল না? ডিস ডি, নিচ্ছেন। হ্যাঁ। দি, দি যদি হয় তাহলে আইনে হবে। আচ্ছা, এখানে তো আর বাকি তিনটা তো আমি চিনতে পারতেছি না। একটা হচ্ছে যে জেক্স নাম্বারটা কি হবে ইয়াসার ভাই? ডয়েসের কোন খাবার? ভাই এটা এটা বাংলাদেশের সিঙ্গারার মতো মনে অ্যাপ্রিকট। হইতেছে। অ্যাপ্রিকট হইতে পারে। ভাই এটা একটা ফল স্নিটসেলের হইতে আগে পারে, দাস, ফল। স্নিটসেলের আগে দাস হবে, দি হবে না ভাই, আমি মাত্র চেক করলাম। দাস দাস স্নিটসেল স্নিটসেল? হবে আইনেন, আইনেন স্নিটসেল হবে। না না, যদি দাস হয়, দাস স্নিটসেল হয় তাহলে বলবে আইন হচ্ছে আইন হবে। স্নিটসেল, আইন হবে। আচ্ছা, আমি স্নিটসেল শুধু আইন। আর্টিকেলটা আমার যে আইন কেন স্নিটসেল হবে? আর্টিকেল। আইন কেন হবে? আকুজাটিভ যদি হয় তাহলে কি হবে কোন স্টিমটারে? আইন হবে। আইন, আইন আইন আইন, আইন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার এই যে নোমার জেক্স, নোমার জেক্সটার পিকচার দেখে আমি বলতে পারতেছি না এটার নাম কি। ইয়াসার ভাই বলতে পারবেন? এটা অ্যাপ্রিকট হইতে পারে, অ্যাপ্রিকট, ইংলিশের নাম অ্যাপ্রিকট। আচ্ছা, অ্যাপ্রিকট বলতে এটা হচ্ছে একটা মানে একটা ফল। অ্যাপ্রিকোজ। না 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 না, অ্যাপ্রিকোজ ফ্রুটস ওটা তো রাইট। ফল না। এটা এটা ফল, এটা বাজা হচ্ছে ফল পুরা একটা, না। মনে হইতেছে। এটা ফল না। এটা ফল না, তাহলে তাহলে জানি না ভাই। এটা ফলের আচ্ছা মতো যাই হোক, এটা লাগতেছে জানি আর না। কি, অ্যাপ্রিকট। এইভাবে এইভাবেই থাকে। না না না, অ্যাপ্রিকোজ মানে ওটা হচ্ছে একটা ফল, ওটা না। আচ্ছা যাও, এটার নাম যেটা আমরা জানি না। আরেকটা হচ্ছে কি ওয়ারানজাব, অরাঞ্জেনজাব। আচ্ছা, এটা কেউ চান? জাত। অরাঞ্জেনজাব, হ্যাঁ। আচ্ছা, যারা যারা বলেন না তারা বলেন, যারা যারা এখনো বলেন না, যেমন হচ্ছে কি আছে, আসিফুল ভাই বলেন। এই আমি তো এগুলো সব পারবো না। ও আচ্ছা, যদি না পারেন ফজল ভাই বলেন। এটা আর্টিকেল কি ডি জাফট হবে না? জাফট, জাফট, জাফটের আর্টিকেল কি? ডি তো মনে হইতেছে। না, ডিয়ার জাফট। ডি আর জাফট, তাহলে আইনেন জাফট। ইস মইস্টে আইনেন জাফট। আচ্ছা, ইসমোস্ট আইনেন জাফট, তারপরটা কি হবে এটা বলেন। ইস আপেল। মইস্টে আইনেন আপেল। আপেল। আচ্ছা আচ্ছা, 9 নাম্বারটা কিসের পিকচার ইয়াসার ভাই? এইগুলো এটা এটা ডিস কি? তরকারির মতো মনে হইতেছে। এটা 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 কারি মনে হয়। ফ্লাইস, ফ্লাইস। কোন একটা মাংস তরকারি। মাংস। আচ্ছা, ফ্লাইস ধরলাম আমরা এটা, হ্যাঁ। তাহলে ফ্লাইস ধরে চান ইয়াসার ভাই, চান ফ্লাইস? ইসময়েস্টে। আহ, এটা আইনে ফ্লাইস হবে নাকি? কেন? আইনে ফ্লাইসের আর্টিকেল কি? ফ্লাইসের আর্টিকেল তো ডিয়া ফ্লাইস। আইনের ইয়ার। দাস, দাস ডিয়া ফ্লাইস ফ্লাইস, হবে দাস ফ্লাইস। নাকি? দাস ফ্লাইস, না, তাহলে দাস দাস হলে ফ্লাইস। তো, তাহলে তো আইনে ফ্লাইস। কেন আইনে হবে কেন? আকুজেটিভে কি হয়? আইন। ইসময়েস্টে আইনে। আইন আইন ফ্লাইট। ফ্লাইস, আইন ফ্লাইস। মোস্টে আইন ফ্লাইস। আচ্ছা, জি। তারপরটা হচ্ছে কি জালাদ। জালাদ। জি। আচ্ছা, হাসান ভাই জালাদ দিয়ে চান? জালাদ, জালাদ হলো দেয়া জালাদ, তাইলে হ্যাঁ, দিয়ে জালাদ। তাহলে আইনেন জালাদ। হ্যাঁ, তাহলে ইসমোস্টে আইনেন জালাদ। আচ্ছা, তারপরটা আমি চিনতে পারতেছি না, তারপরটা আমি চিনি না। ইয়াসার ভাই বলেন। ভাই বুঝতে পারছি এটা কি, তারপরে তো এখানে উপরেটা একটা এটা এসেন, এসেন হবে, এসেন সম্ভবত। অ্যাসেন্ট। লাস্ট। এসেন তো, এটা একটা নাম আছে, এখানে হচ্ছে কি কারি রোস্ট। না না, কারি রোস্ট হইতে পারে না। এটা হইতে পারে কারি রোস্ট। এটা কারি রোস্ট না। বিরিয়ানি, যাই বিরিয়ানি। হোক, আমাদের হচ্ছে যে তো পিকচার গুলো চিন্তা মানে আমাদের এই পিকচার দেখে নামগুলো জানা লাগবে, হ্যাঁ। যেহেতু ওই যে আইনসের যে 3 নাম্বার টাইলস এক্সপ্রেশনের সেখানে এরকম পিকচার দেওয়া থাকবে, হ্যাঁ। একটা পিকচার দেওয়া, এরকম পিকচার দেওয়া থাকবে, পিকচার দেখে দেখে আপনাকে চাইতে হবে, সুন্দরভাবে চাইতে হবে। যেহেতু ডয়েসের খাবার এগুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলো আমরা হচ্ছে দেখে চিনি না, হ্যাঁ। অনেকে হয়তো নাম জানি আমরা,
হয়তো আমরা নাম পড়ছি কিন্তু আসলে কোনটার কি এগুলো একটু পিকচারে দেখে নেবেন। দেখেন এখানে হচ্ছে বাস ব্রাউখেনজি। বাস ব্রাউখেনজি কথার মানে হচ্ছে আপনার কি প্রয়োজন? অর্ডিনেন্সি সো আপনার কি করুন সেটা একটু প্রণয়ন করুন বা মিলান মিলান ভিলডেনজি জার্সে ভি ইম বাইসপিল, এবং বাইসপিলে যেভাবে দেওয়া দেওয়া আছে সেভাবে হচ্ছে বাক্যগুলো গঠন করতে হবে। আখটেনজি আউফ দেন রিস্টিগে আর্টিকেল, এবং আর্টিকেল গুলো সতর্কতার সহিত কি করতে হবে? ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটা একটা করে ইউজ করবো আর একটা একটা করে কেটে দেবো, হ্যাঁ? ইয়াসার, আপনার ওখান থেকে কি যে পেনটা ইউজ করতে পারবেন ওখান ইয়া থেকে? দেখতেছি ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে। হ্যাঁ, ইউজ করা আমরা যাচ্ছে। পেন ইউজ যখন, করছি। ওকে, হ্যাঁ, আচ্ছা, যখন আমরা যেটা ইউজ করবো সেটা কেটে দেবো, হ্যাঁ, তারপরে হচ্ছে পরের ঠিক যেটা আছে, থাকবে সেভাবে আমরা ইয়া করবো। আচ্ছা, ঠিক আছে ভাই। দেখেন প্রথম স্পেল দেওয়া আছে, দেখেন ইস মোস্টে ইট ওয়াজ লেজেন্ড। আমি চাই কিছু পড়তে। আচ্ছা, কিছু যেহেতু পড়তে চাই তাহলে এখানে আমাদের কি দরকার? যে ইস ব্রাউকে আইনে সাইটুম, আমার একটি পত্রিকা দরকার। তাহলে ওই যে দেখেন পত্রিকাটা কাটা গেছে, আইনে সাইটুম এটা ক্রস করে দিছে যে যেহেতু এটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর দেখি ইস মোস্টে ইট ওয়াজ শ্রাইভেন। আমি কিছু লিখতে চাই, লেখার ক্ষেত্রে কি দরকার দেখেন তো, এখানে কি কোনটা যায় এখানে এই ইয়া পুলি, থেকে, উপরে স্টিফ সব স্টিফ থেকে? স্টিফ, আইন স্টিভ। স্টিফ। হ্যাঁ, তাহলে আমরা কি টিপ লিখবো? ইস মোস্ট। কলম। আচ্ছা, তাহলে আইন শিপ দিয়ে একটা সেন্টেন্স গঠন করেন ইয়াসার ভাই। Yes, schreiben mit ein Stift in না না mein, না, ওটা বলবেন না। ah, আপনি প্রথম এক্সাম্পলটা ফলো করেন। এখানে দেখেন জি, প্রথম এক্সাম্পলটা ফলো করেন, দেখেন ইস মোস্ট ইট ওয়াজ লেজেন্ড, আমি কিছু পড়তে চাই। যেহেতু জি, পড়তে চাই, আবার বলা হচ্ছে তার তার পাশে যে দেখেন একটা সেন্টেন্স আছে, এখানে বলা আছে যে ইস ব্রাউকে আইনে সাইটো, আমার একটি eine পত্রিকা Seite. প্রয়োজন। যেহেতু আপনার হচ্ছে একটা, আপনি কিছু লিখতে চান তাহলে আপনার কলম প্রয়োজন, সেটাই বলবেন Ah, যে আমার প্রয়োজন, আমার একটা কলম প্রয়োজন। জি, ich brauche ein Stift. হ্যাঁ, আইন শিফট হবে নাকি আইনেন শিফট হবে? এটা আমার একটি কলম। শিফটের এখানে তো আর্টিকেল আইন দেওয়া, তাহলে আইন হ্যাঁ, আইন স্টিফ দেওয়া হবে। আছে, হ্যাঁ, আইন দেওয়া আছে, ওটা তো নমিনেটিভ ফর্ম। আপনাকে এখানে অ্যাকুজেটিভ বসাইতে হবে। কেন অ্যাকুজেটিভ বসাইতে হবে? যেটা অবজেক্টটা কি বস্তুবাচক, ওকে, তাহলে কি তাহলে হবে? ইস এটা মোস্ট। musste, না, ich brauche eine Stift. আইনে কেন? আবার আইনে আইনেন কেন স্টিভ। Einen, আইনেন জি জি, স্টিভ। einen. হ্যাঁ, ইস ব্রাউখে আইনেন স্টিভ, আমার একটা কলম প্রয়োজন। আচ্ছা, তারপরে হচ্ছে উজ্জ্বল ভাই আছেন না? উজ্জ্বল ভাই, জি ভাই। আচ্ছা সিয়াসার ভাই, যে আইন স্টিভ কেটে দেন, ওটা আইন স্টিভ কেটে দেন। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা দশ। আইনের স্টিপ কেন হলো ভাই? এটা আমি একটু মানে ভুলে গেছি। আচ্ছা, আইনেন স্টিভ কেন হলো? আমরা আকুজাটিভ, আকুজাটিভ কি পড়ছিলাম? যখন বস্তুবাচক নাউন যখন ভার্বের অবজেক্ট হিসেবে বসে তখন হুম, সেটা আকুজাটিভ হয়। এবং আকুজাটিভ হুম, হলে আর্টিকেলের চেঞ্জ হয়। দেয়ারটা কি হয়? দেন হয়। দিটা দি থাকে, দাসটা দাজি থাকে। হুম, তাহলে কলমের আর্টিকেল হচ্ছে কি? দেয়ার, দেয়ার স্টিপ। জি, দেয়ার স্টিপ থেকে আসলে আইন স্টিপ, এটা হচ্ছে নমিনেটিভ ফর্ম। আর যেহেতু হুম, আমি বলতেছি যে ইস ব্রাউখে, দেখেন ইস ব্রাউখে, এখানে ব্রাউখেনটা কি? বাব, এবং বার্বের অবজেক্টটা কি? একটি কলম। যদি একটি কলম হয় সেটা ছিল আইন স্টিপ, আর এটা যখন আকুজাটিভ হবে তখন হয়ে যাবে কি? আইনেন স্টিপ, কারণ এটার আর্টিকেল তো দেয়ার। হুম, আকুজাটিভ পড়ছেন না? যে হ্যাঁ, বস্তুবাচক যখন বার্বের অবজেক্ট হিসেবে বসে, তাহলে যে বার্বের অবজেক্টটা বার্বের অবজেক্ট কোনটুকু? যে আইন স্টিপ। আইন স্টিপ হলো অবজেক্ট, আর এটা হচ্ছে নমিনেটিভ ফর্ম, আমাদের আকুজাটিভ ফর্মে আনতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আইন স্টিপ থেকে আইনেন আইন, স্টিপ। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এখন উজ্জ্বল ভাই, আহ, আপনি বলবেন যে ইস মোস্টে নাক ফ্রাঙ্কফুর্ট ফারেন, আমি ফ্রাঙ্কফুর্টে যেতে চাই। তাহলে আপনার কি প্রয়োজন? এটা এখান তো খুঁজে নেন। আমার আউটো আউটো। আচ্ছা, তাহলে বলেন যে আমার এই একটা গাড়ি প্রয়োজন। তাহলে হবে ইস ব্রাউখে আইনেন আউটো। আচ্ছা, এখানে আইনেন অটো হবে আইনেন কেন হবে? আকুজাটিভে কি? আইন। আচ্ছা, আউটোর আইনে আর্টিকেল, আইনে আউটোর দাস আর্টিকেল কি? দাস, দাসের দাস। আর এটা যখন
দাস আর্টিকেল, দাস হয়, দাস যখন এটা হচ্ছে 20 তিনটার, এটা যখন 19 তিনটার হবে তখন কি হবে? আইন, আইন আউট, তাই না? হ্যাঁ, আইন আউট। আর যখন এটা আকুজাটিভে যাবে তখন তখন কি চেঞ্জ হবে? এটা কোনো চেঞ্জ হবে? দাসের কোনো চেঞ্জ আছে? দিয়ের কোনো চেঞ্জ আছে? ও চেঞ্জ হয় না, তাহলে আইন আউটই হবে, আইন আউট। হ্যাঁ, তাহলে আইন আউটই হবে। তাহলে হচ্ছে ইস ব্রাউকে আইন আউটো, এটার কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধু নমিনেটিভে, শুধু সরি মাস্কুলিনে, শুধু মাস্কুলিনটা চেঞ্জ করবো, আর বাকি যে ফেমিনিন আছে এবং নয়টাল আছে ওগুলা যা থাকবে তাই থাকবে, ওগুলা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, হাসান ভাই বলেন ইস মোস্ট ইট ওয়াজ ট্রুকেন, আমার কিছু ড্রুকেন, ড্রুকেন শব্দের অর্থ হচ্ছে এখানে, প্রেস। প্রিন্টার। প্রিন্ট আচ্ছা করা। দাঁড়ান, না পিন করা ঠিক আছে, আমি এটা দেখতেছি এটা রিলেটেড কোনো ইয়ে আছে কিনা, আগে দেখিনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঢোকার আছে, ঢোকার আছে। তাহলে ইটস মোস্ট ইট ওয়াজ ব্রোকেন, আমি কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আপনার কি দরকার? তাহলে ich brauche einen Drucker. হ্যাঁ, ইস ব্রাউকে আইনেন ব্রোকার, যাকে যদি উনি ভালোভাবে বসাতে পারছে। আচ্ছা, তারপরে সদর ভাই বলেন ইস মোস্ট সিটজেন, আমি বসতে চাই, তাহলে আপনার কি দরকার? möchte sitzen. Ich brauche einen Stuhl. আইন স্টুল, হ্যাঁ এই যেখানে আইনেন স্টুল, Einen. আইনেন হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি আছেন কে বলার মতো? আ- আমি আছি ভাই। তোফাজ্জল ভাই, তাই না? তোফাজ্জল জি ভাই ভাই। আর কামিন আর আপু আসছে, হ্যাঁ নতুন ভাবে কামিন আর আপু জয়েন হয়েছে, আর তোফাজ্জল ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে তোফাজ্জল ভাই বলেন ইস মোস্ট আইনে ইমেল লেজেন, আমি একটি ইমেল পড়তে চাই, তাহলে কি দরকার? ইমেল পড়তে চাই, তাহলে ইস ব্রাউখে ইস ব্রাউখে আইনেন কম্পিউটার। এটাও হয়, মিনিং হয়। আচ্ছা, আর আর কোনো কিছু আছে? আচ্ছা, ওগুলো আমরা যেগুলো ইউজ করি সেগুলো ক্রস করে দেন ইয়াসার ভাই, তা নাহলে আমাদের তো অপশন কমে যায়। বা ডিয়ার কম্পিউটার হচ্ছে তো ডিয়ার এর আকুজেটিভ ফর্ম হলো আপনার আইনেন, ওই হিসেবে আইনেন, আইনেন, আইনেন হয়েছে না? হ্যাঁ আইনেন হবে। ডিয়ার যদি কম্পিউটার যখন বসেন তাহলে আইনেন হবে। আচ্ছা ঠিক, আর কোনো কিছু আছে কিনা এখানে? আইনে কম্পিউটারই হবে, বাকিগুলোর সাথে অন্যান্য ইয়ে আছে, ওয়ার্ড আছে মিটিং। ডিয়ার স্টুল কেটে দেন, ডিয়ার স্টুল কেটে দেন, স্টুল ব্যবহার হয়ে গেছে। ডিয়ার স্টুল, আইন স্টুল, ড্রোকারও বলে দেন। ঢোকার কেটে দেন। হ্যাঁ, আইন স্টুল এটাও কেটে দেন। ওকে, কম্পিউটার কেটে তাহলে দেন। হ্যাঁ কম্পিউটার কেটে দেন, কম্পিউটার তো সদল ইয়া ভাই বসাই ফেললো। আচ্ছা, কামরুন আরাফু পরে বলেন যে ইস মোস্টে ডয়েস লেয়ার্নেন, আমি ডয়েস শিখতে চাই, তাহলে আপনার কি প্রয়োজন? টেলিফোন। না, Ich, ich brauche, ich brauche ein, einen আপনার এখানে একটু Deutsch. জটিল আছে, পসেসিভ আছে, পসেসিভটা ইউজ করতে হবে। আমি ডয়েস শিখতে চাই, ডয়েস শিখতে চাই, তাহলে আমার কি দরকার? Ich brauche ইস ব্রাউকে, einen Lernen. আচ্ছা ওখান থেকে কোনটা নেবেন আগে নেন, আগে একটা ওয়ার্ড চয়েস করেন, নাউন চয়েস করেন উপর থেকে, কোনটা নেবেন? Ich brauche হ্যাঁ ব্রাউকে তো নিলাম। নেবেন, বক্সটা আমরা যেখানে একটা ক্রস করে দিচ্ছি, একটা করে নিচ্ছি, ক্রস করে দিচ্ছি, ওখান থেকে কোন কোন ইয়েটা নেবেন, কোন নাউনটা নেবেন এখানে? আপনার কি প্রয়োজন ওখানে দেখেন, ঠিক দেখেন ওটা পান কিনা, যেহেতু আপনি ডয়েট শিখতে চাচ্ছেন, তাহলে আপনার কি দরকার ডয়েট শেখার জন্য? Lernbuch. ওই যে মাইন লেয়ার বুক, শিক্ষার বই দরকার। Mein Lehrbuch. আচ্ছা, তাহলে এটা অ্যাকুজেটিভ ইউজ করে আপনি করেন যে আমার হচ্ছে একটা, আমার শিক্ষার বই দরকার। Ich brauche মিস ব্রাউকে, mein Lehrbuch. হ্যাঁ মাই নেন হবে, মাই নেন লেয়ার বুক, হুম, সরি মাইন লেয়ার বুক, মাইনেন হবে না, লেয়ার বুক, বুকের আর্টিকেল হচ্ছে দাস, তাহলে ইস ব্রাউকে মাইন লেয়ার বুক, আবার mein একটা, Lehrbuch. হ্যাঁ লেয়ার বুক দরকার। আচ্ছা, তারপরটা হচ্ছে ইয়াসার ভাই করেন যে ইস মোস্ট টেলিফোন নিলেন, আমি টেলিফোন করতে চাই, তাহলে কি দরকার? তাহলে এটা হবে
এটা হবে ইস ইস ব্রাউকে আহ এটা আইন টেলিফোন হবে, তাহলে এটা হবে আহ তাহলে ফরেন, তাহলে এটা হবে আইন টেলিফোন। আর্টিকেল কি ছিল? দিয়া টেলিফোন নাকি দাস টেলিফোন। ডাস টেলিফোন? তাহলে এটা হবে, এটাই হবে আইন টেলিফোন। ইস ব্রাউকে আইন আইন টেলিফোন, টেলিফোন। জি। দাস হয়ে থাকে তাহলে আইন টেলিফোন। আচ্ছা, তারপরে হচ্ছে ইস মোস্টে কাফি ট্রিঙ্কেন। হাসান ভাই বলেন, আমি হচ্ছে একটি কাফি পান করতে চাই, তাহলে আপনার কি দরকার? তাইলে এখানে হবে ইস মোস্টে আইনে কাফে টাসছে। হ্যাঁ, কাফি টাসে, আমার একটা কি কি দরকার? কফির কাপ দরকার। টাসে, টাসে মানে কি? কাপ। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে সদর ভাই বলেন ইস রিগনেট, এখানে বৃষ্টি হচ্ছে, তাহলে আপনার কি দরকার? Ich brauche einen Regenschirm, ছাতার প্রয়োজন। হ্যাঁ, আইনেন রেগুলেশন, আইনেন হবে, কারণ হচ্ছে রেগুলেশন আর্টিকেল হচ্ছে দেয়া। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করার মানে কি? ওই যে বলতাছি এখন আমাদের এই মাথায় মুখে এগুলো গেঁথে যাবে। হ্যাঁ, আমরা বলার সময় কিন্তু এভাবে কোনো কিছু বলতে পারবো যে আমার এটা প্রয়োজন, সেটা প্রয়োজন। আচ্ছা, কোনো প্রবলেম আছে দেখেন তো কারো কোনো এখানে? ওই নাই। যে বললেন, এই ich möchte Deutsch lernen, এটা যে হুম। মাইন্স না, শুধু মাইন লেয়ার বুক হবে। হ্যাঁ, মাইন লেয়ার বুক হবে, কারণ ওই যে লেয়ার বুক, বুকের লাস্টে কি বুক, বুকের আর্টিকেল কি? দাস। ব্যাস বুক। ইয়া। ভাই জিটসেন মানে কি? কোনটা? 4 নম্বরটা, ইস মোস্টে জিটসেন। বসতে জিটসেন, চাই। বসতে চাই। জিটসেন বর্ষা, বর্ষা। আচ্ছা আচ্ছা, বসতে চাই, হ্যাঁ। বর্ষা, এটা একটা verb। আচ্ছা, ওবঙ্গেন ফাইভ, ফাইভটা ওপেন করেন। ইয়াসার ভাই দেখেন, এখানে পিকচার দেওয়া আছে। হ্যাঁ, পিকচার দেওয়া আছে, এই পিকচার গুলো মোটামুটি আমরা সবাই চিনি, সমস্যা নেই। Das brauchen Sie auch noch, কি প্রয়োজন? এখনো হচ্ছে কি প্রয়োজন? এরগেনসেন জি নোমেন ইম আকুজেটিভ, এখানে আকুজাটিভ দিয়ে করতে হবে, এখানেও আকুজাটিভ দিয়ে ফিল আপ করতে হবে। ইস ব্রাউখে আইনেন ফুসবাল, এই যে ফুসবাল, ফুসবালের আর্টিকেল যেহেতু দেয়ার, সেক্ষেত্রে হচ্ছে কি আইনেন ফুসবাল। তাহলে সজল ভাই বলেন, তাহলে হচ্ছে ইস ব্রাউখে, আমার আপনার একটা টেবিল প্রয়োজন, সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? কোন বেশ টিমটা, কোন বেশ টিমটা, যেটা ইউজ করেন করতে পারেন আপনি। হ্যাঁ, ich brauche einen Tisch। টিস। আচ্ছা, তো বদল ভাই বললেন আপনার একটা ল্যাপটপ দরকার। ইস ব্রাউখে আইনে টিস, না না টিস না, ল্যাপটপ। কি হবে, কি বসালেন আবার বলেন? ইস ব্রাউখে ল্যাপটপ না, ল্যাপটপ তো আইনে হবে। রিয়েল ইস ব্রাউখে আইনে ল্যাপটপ। ল্যাপটপ, রিয়েল ল্যাপটপ, দিয়া তাহলে আইনেন ল্যাপটপ। আইনের ল্যাপটপ, হ্যাঁ। উজ্জ্বল ভাই বললেন আপনার একটা ব্যাগ প্রয়োজন, ওই যেটা ব্যাগ। ল্যাপটপ আগে কি দি বসে না? না না, আসে। দেয়ার। এই ব্যাগের জরুরি সামানগুলো। সজল ভাই, জি। আপনার একটা ব্যাগ প্রয়োজন। না, এটা আপনি করবেন না, এটা হচ্ছে কামরুন না আরাফও করুক, যেহেতু এটা মহিলাদের ব্যাগ। ভাই কোনটা? আমি বরিশাল থেকে ঢাকা যাইতেছি কাউন্টারে। ও আচ্ছা, তাহলে আপনি স্টপ থাকেন, যেহেতু আপনি ইয়াতে আছেন। আচ্ছা, তো ইয়া করেন, উজ্জ্বল ভাই করেন, যে আপনার আমার একটি ব্যাগ ভাই প্রয়োজন। ব্যাগের জার্মান কি? টাসে, জি টাসে। তাহলে আইনে টাচ বলেন ফুল, ব্রাউকে ফুল আইনে করতে টাচ ইস ব্রাউখে ব্রাউকে আইনে টাচ টাসে, ইস ব্রাউখে আইনের টাসে, তারপরে হচ্ছে বুক, তাহলে হচ্ছে ইস ব্রাউখে আইন বুক। তারপরে আইন হচ্ছে কি? বুক তারপরে 5 নাম্বারটা হচ্ছে কি? গিটারে নোটবুক। ব্রাউখে আইন নোটবুক, নোটেন বুক, নোটে বুক। নোটে বুক মানে হচ্ছে নোটবুক। আচ্ছা, তারপর দেখেন নেক্সট নাম্বারটা হচ্ছে কি? গিটারে। তাহলে ইস ব্রাউখে আইনে গিটারে। তার নাম্বার হচ্ছে কি? গিটারে তারপর হচ্ছে কি? 7 নাম্বারটা হচ্ছে কি? দি ব্রিলে, চশমা। ইস ব্রাউখে আইনে ব্রিলে। তারপর হচ্ছে কি? লাম। ডি লাম্পে। হ্যাঁ, লাম্পের আর্টিকেল কি? ডি। ডি লাম্পে, তাহলে হচ্ছে ইস ব্রাউকে ব্রাউখে আইনে আইনে লাম্পে লাম্পে। আইনে। আচ্ছা, এই লাম্পে এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটরের ডয়েসটা আমি জানি না, আপনারা কেউ জানেন? এটা তো মোবাইলের মতো লাগতেছে।
মোবাইল ট্যাব। মোবাইল হান্ডি। এটা ক্যালকুলেটর নাম হচ্ছে, আমি দেখতে ভুল করছি, এটা হচ্ছে তাহলে হান্ডি। ব্রাউকে আইন হান্ডি হ্যাঁ আন্ডি। তারপরে হচ্ছে কি, কম্পিউটার মনিটর, মনিটর। মনিটর হুম। আইনেন। হ্যাঁ, ইস ব্রাউকে আইনেন, কি হবে তাহলে? মনিটরের ইয়া কি, ডয়েস আইনেন কি? আইনেন মনিটর না, ইংলিশ কইছি। বিআই বিল স্ট্রিম। মনিটর হবে এটা। না বিল না না, বিল স্ট্রিম, টাইম মনে হয়। বিল স্ট্রিম, বিল স্ট্রিম। হ্যাঁ। দেয়ার বিল স্ট্রিম, তাহলে ইস ব্রাউকে আইনেন বিল স্ট্রিম। আচ্ছা, পানির বোতল, পানির বোতলের ইয়া কি, ডয়েস কি? প্লাস ফ্লাশে, ডি ফ্লাশে। ফ্লাশে, দি ফ্লাশে। প্লাস তাহলে তাহলে ইস ব্রাউ আইন এন্ড প্লাস আইনে প্লাস আইনে ফ্লাশে, আইনে ফ্লাশে। আইনে প্লাস। হ্যাঁ, অ্যাকুজেটিভ সাবধানে ইয়ে করে বসাইতে হবে, যে আবার অ্যাকুজেটিভটা ক্যালকুলেটর, প্লাস হবে। ক্যালকুলেটর, আর্টিকেল, সবকিছু ক্যালকুলেটর। কিন্তু আর্টিকেলে খেলা। আর্টিকেল, আর্টিকেল জানবেন যে যত ভালো, হ্যাঁ সে তত ভালো গ্রামার বুঝবেন রয়েছে। আচ্ছা, ক্যালকুলেটর, এটাও থাক। ক্যালকুলেটর হলো দেয়ার রেশনার, RECH রেশনার, মিনিং দেয়ার রেশনার। রেশনার। আচ্ছা, রেশনার এটা হচ্ছে ইয়া করবেন এই ক্লাস শেষে, বা এখন একটু গ্রুপে ইয়া দিয়ে রাখেন, রেশনারটা একটু দিয়ে রাখেন, আমি তো আমি নিজেও জানি না। আচ্ছা, ওবঙ্গেন জেক্স, এটা একটু ইয়া করেন। আচ্ছা ওকে, দেখেন এখানে একটু প্যাটার্ন ইউজ হয়েছে, হ্যাঁ ফার্স্ট টেন্স ইউজ হয়েছে, সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করে দেখি এটা। ভার ডাস নিস্ট ফ্রুয়ার ডাইন লিবলিং এসেন, কথাটি মানে হচ্ছে যে ডাইন, তোমার পছন্দের খাবার আগে কি ছিল, মানে কি তোমার তোমার কি তোমার কি আগে পছন্দের খাবার ছিল, তোমার কি আগে পছন্দ, মানে হচ্ছে ইয়ানাইন ফ্রাগে, হ্যাঁ এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে, যে ভার ডাস নিস্ট ফ্রুয়ার ডাইন লিবলিংস এসেন, তোমার কি পূর্বে পছন্দের খাবার ছিল? অ্যান্সারটা দিচ্ছেন, দেখেন কিভাবে, যে ইয়া ডাজ ইস অ্যাজ ইমান নক, হ্যাঁ এটা এখন পর্যন্ত আছে, হ্যাঁ এটা এখন পর্যন্ত আছে, পূর্বে ছিল এখনো আছে। আচ্ছা, একটা সোম বাইসপিল দেওয়া আছে, হ্যাঁ ফ্রাগেন উন আনবোর্টেন জি ভি ইম বাইসপিল, বাইসপিলে যেভাবে উদাহরণে যেভাবে দেওয়া আছে, আমাদের সেভাবে কি করতে হবে, সাজাতে হবে। দেওয়া আছে কি স্নিচ্ছেল, এবং আর্টিকেল দেওয়া আছে দাস, কিসের আর্টিকেল এটা, লিভলিং এসেন, খাবার আর্টিকেল। তাহলে দেখেন এখানে বলা আছে যে ভার স্নিচ্ছেল নিস নিস্ট ফোরার ডাইন লিভলিং এসেন, তোমার কি পছন্দের খাবার পূর্বে স্নিচ্ছেল ছিল না, বা স্নিচ্ছেল, হ্যাঁ স্নিচ্ছেল ছিল না? আনসারটা হচ্ছে কি, ইয়া ডাজ ইস ইয়াস ইমান নক, হ্যাঁ এটা এখন পর্যন্ত আছে। আচ্ছা, এখানে যেটা ফলো করবেন আপনারা, এই যে ইয়ার পরে দেখেন একটা দাস বসাইছে, দেখছেন একটা দাস আছে, এই দাসটা কিসের উপর ভিত্তি করে বসাইলো, বলেন তো দেখি, বলতে পারেন কিনা? এটাও মানে খাবারের উপর ভিত্তি করে, যে সাবজেক্ট যেটা ওইটা। আচ্ছা, দাসটা বসাইলো, যে এটা অর্থে, যে এটা এটা অর্থে, হ্যাঁ। আবার হুম। এটা থেকে একটা প্রোনোমেন বের হয়, দেখেন, আবার তারপর সে একটা এস বসাইছে, হুম। এই ইস্ট এসটা এস। কিসের উপর, হ্যাঁ এই এসটা কিসের উপর ডিপেন্ড করে বসাইলো? এটা ওই খাবারের উপর ডিপেন্ড করে, খাবারকে বুঝাইছে প্রোনোমেন। হ্যাঁ খাবার তো বুঝাচ্ছে, খাবারের ওটার যে যে খাবার, এই খাবারের একটা আর্টিকেল প্রোনোমেন বের হয়েছে, হ্যাঁ প্রোনোমেন বের হয়েছে, সেটা হচ্ছে এস। আচ্ছা, যেহেতু এটা দাস দাস ছিল, দাসের কারণে এস বসছে। আর এই যে সামনে যে দাসটা আছে, এটা হচ্ছে আহ এটা প্রত্যেকটাতে বসবে, দাস ইস্ট, এইটা হচ্ছে প্রত্যেকটা বসবে, শুধু আপনার পরিবর্তন করতে হবে কি, এই যে এসটা আছে, এই এসটের জায়গায় আপনাদের ওই এখানে যে নোমেনটা আছে, সেই নোমেন্টের আর্টিকেল অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে, এবং প্রশ্নটা আমাদের মেক করতে হবে। দেখেন নাম্বার আইনস, আইনসে কিন্তু এখানে প্রশ্ন মেক করা আছে, যে নিউ ইয়র্ক দি লিভলিংস স্টার্ট, কিভাবে সাজাইছে দেখেন, ভার নিউ ইয়র্ক নিস্ট ফোর আর ডাইন লিভলিং স্টার্ট, পূর্বে কি তোমার নিউ ইয়র্ক কি তোমার পূর্বের পছন্দের শহর ছিল না? তাহলে অ্যান্সারটা কিভাবে বলবো, সদল ভাই দেখেন তো, চেষ্টা করেন তো একটু। এটা তো আমার মনে হচ্ছে আগেরটার মতো হবে। ইয়া হ্যাঁ ডাস আগে, ইস্ট। এখানে ডাইনে, ডাইনে লিভিং স্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ ডাইনে। ডাইনে, ডাইনে হবে, ডাইনে লিভলিং স্টার্ট, যেহেতু স্টার্টের আর্টিকেল দি। তাহলে আনসারটা কিভাবে হবে সজল ভাই, সজল ভাই? ইয়া ডাস ইস্ট এস
পেস লাগাইতেছে ইমান, ভাই, আপনি বলেন। আচ্ছা দেখেন, এখানে আপনারা বলছেন কি দাজ ইজ, এস হবে না, এখানে হবে কি দাজ ইজ জি, দাজ ইজ জি ইমান নখ। কেন জি কেন বসলো? ডি আছে এই জন্য। হ্যাঁ, জি থেকে যে প্রোনোমেনটা বের হয়, হ্যাঁ সেটা আর আর কিটা হয়, প্রোনোমেনটা কি হয়? জি জি। হয়। জি। আচ্ছা, তোফাজ্জল ভাই বলেন, এখানে আছে ভাই হলো হচ্ছে, ভাই বুঝি নাই। আচ্ছা ডি আমিও থেকে বুঝি ডি, না। আচ্ছা এটা বুঝেন না, এর আগে দুইটা ক্লাস আলোচনা করা হয়েছে যে আপনার বস্তুবাচক কিছু নোমেন আছে, সেটা থেকে একটা প্রোনোমেন বের হয়। যেমন আমি যদি কথাটি এভাবে বলি যে আহ, আমি কলমটি পছন্দ করি, আমি কলমটি পছন্দ করি এবং এটা আমার। এখন এটা দ্বারা কাকে বোঝাইছে? আমি কলমটি পছন্দ করি, এটা আমার, মানে আপনি কলমটা বলো। ধরে বলতেছেন এটা আমি খুব খুব ভালোবাসি, এটা আমার কলম। এখানে এটা যে বললেন, এটা এটা দ্বারা কাকে বোঝাইছে? কলমকে কলমকে। বুঝাইতেছে। আচ্ছা, কলমকে বোঝাইতেছে। তাহলে এখানে আপনারা সরাসরি কলমের নাম ব্যবহার না, কলমটা ব্যবহার না করে কলমের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করছেন না, এটা হ্যাঁ। প্রোনোমেন ইউজ হুম। করছেন না। এখন এই প্রোনোমেনটা, এই যে এটা এটা বসবে হচ্ছে ওই যে ওটার যে নোমেন, নোমেনের যে আর্টিকেল সেটা থেকে বের হবে। যেমন হচ্ছে ডিয়ার, ডিয়ার কুলি, তাই না? বা ডিয়ার স্টিভ। এখন যদি ডিয়ার হয়, যদি নোমেনটা ডিয়ার হয়, নোমেনের আর্টিকেলটা ডিয়ার হয় এবং ডিয়ার থেকে একটা আর্টিকেল বের হবে, এটা বোঝানোর জন্য, এটা এটা কথাটা বোঝানোর জন্য সেটার আর্টিকেল হচ্ছে কি, এটা প্রোনোমেনটা কি ইয়ার। ডিয়ার থেকে যেটা হবে সেটা হবে ইয়ার, আর যেটা দাস থেকে হবে সেটা হবে ইএস, আবার ডি থেকে যেটা আসবে সেটা হবে জি। ভাই এটা একটু আবার বলেন একটু, মানে আচ্ছা, এটা কোনটা থেকে কোনটা বেরোলে। আচ্ছা এটা লিখে লিখে বোঝালে ভালো হতো, তারপরে আমি আবার বলে দিচ্ছি। না আচ্ছা, আপনি একটু আচ্ছা বলে লিখে লাগবে, মানে ডাস থেকে বেরোলে। দাস থেকে যেটা বের হবে সেটা হচ্ছে ইএস। ও যেটা ইয়ে। প্রথমটাই বের হয়েছে, প্রথমটা যেটা হুম। বের হয়েছে যে দাস ইজ এস ইমান নখ। এবং ডি থেকে যেটা বের হবে, ডি থেকে যেটা বের হবে সেটা হবে জি। জি। হ্যাঁ, আর ডিয়ার থেকে বের হবে ইয়ার। ইয়া। এটা আমার ইয়ার, বস্তুবাচক প্রোনোমেন হলে হ্যাঁ। তখন এখন সেটা পরিবর্তন হবে এই আর্টিকেলের মাধ্যমে, এইভাবে। সাপোজ প্রত্যেকটার সাথে একটা করে নাউন লাগান, প্রত্যেকটার সাথে একটা করে নোমেন যুক্ত করেন, ইয়ার ইয়ার, ইয়াসের ভাই যেখানে আপনি উপরে লিখছেন, হ্যাঁ। যেমন সাপোজ হচ্ছে দাস, ইয়া লেখেন যে দাস বুক, দাস আউটো, দাস হ্যাঁ। দাস বুক অথবা দাস আউটো যেটা লেখেন, মানে ওই দাসের সাথে অ্যাড করে লেখেন, আর ঠিক মানে ওই ওটার সাথে অ্যাড করে, হ্যাঁ ওটার সাথে অ্যাড করে লেখেন। হ্যাঁ, দাসের পরে বসান, দাসের পরে বসান। আচ্ছা, ওটা একবার লিখে ফেলছেন তো যার কারণে ইয়ে হচ্ছে না। পুরোটাই মুছে ফেলেন, মুছে ফেলে প্রয়োজন হলে নতুন করে লেখেন। তারপরে হচ্ছে তার নিচে লেখেন হচ্ছে দি, দিদা একটা সাথে নাউন সহ। যেমন হচ্ছে দিকুলা, লেখেন দিকুলা, এটা থেকে বের হবে জি। আচ্ছা, ডিয়ার আপেল, অথবা ডিয়ারের সাথে যে কোনো একটা নোমেন নেন। Wow. আচ্ছা এটা দিলে আপেল। ইয়ার। হ্যাঁ, ডিয়ার, ডিয়ার থেকে বের হবে কি ইয়ার, হুম। ইয়ার। আচ্ছা দেখেন, এখন যদি কথাটা আপনি এভাবে বলেন যে গাড়িটি সুন্দর, আপনি আপনার গাড়িতে, আপনার গাড়ির সামনে যে বলতেছেন যে আমার গাড়িটি সুন্দর, আমার গাড়িটি সুন্দর, অথবা এটা আমার, এটা আমার। এখন যে এটা বলতেছেন, এখানে এটা দ্বারা আপনাকে ইএস ইউজ করতে হবে, এটা বোঝাতে যে গাড়িটা আমার, হ্যাঁ, দ্যাট ইজ মাইন আউটো। অথবা এটা বলতে পারেন গাড়িটা আমার, এটা অনেক সুন্দর, গাড়িটা আমার, এটা অনেক সুন্দর। আচ্ছা, তখন লিখবেন কি, দ্যাট ইজ এস আউটো, কোন? অ্যাজ ইজ শুন, অ্যাজ ইজ আচ্ছা শুন। আচ্ছা। এরকম একটা ক্লাস করাইছিলাম, আপনারা মনে করে দেখেন, এরকম একটা ক্লাস করাইছিলাম। আচ্ছা, তখন এই যে এটা সুন্দর, এটা এটার কথাটার জন্য একটা প্রোনোমেন আসছে, সেটা হচ্ছে কি ইয়েস। এবং সেক্ষেত্রে এভাবে কোলা থেকেও, দিয়ে থেকে একটা প্রোনোমেন আসছে সেটা জি, এবং দেয়ার থেকে একটা প্রোনোমেন বের হবে সেটা হচ্ছে ইয়ার। বুঝতে পারছি ভাই। না, সদল ভাই যেটা আগে বোঝার কথা, সদল ভাই, উজ্জ্বল ভাই। হ্যাঁ, এখন মনে হইছে, বুঝতে পারছি।
আচ্ছা, হ্যাঁ ভাই, হাসান এটা ভাই তো কি? এটা তো জানি। হ্যাঁ, হাসান ভাই কি বুঝতে পারছেন? জি ভাই, এখন ক্লিয়ার, ক্লার। আচ্ছা, আলেস ক্লার। আচ্ছা, তাহলে তোমাদের ভাইকে বলতে বলছিলাম যে টার্মিনেটর, টার্মিনেটর সোয়াই, এটা একটা হচ্ছে নোমেন, হ্যাঁ, একটা সিনেমার নাম টার্মিনেটর, টার্মিনেটর সোয়াই দেয়ার লিভলিংস ফিল্ম। আচ্ছা, তাহলে এটা কিভাবে সাজাবেন? উপরে তার যেভাবে আছে এক্সাম্পল অনুযায়ী সাজান। একটা কোশ্চেন বের হবে, একটা আনসার বের হবে। uh, where Terminator soy Nick Fury Dine হ্যাঁ ডাইনে লাইবলিংস ফিল্ম। না, এখানে ডাইনে হবে না তো, এখানে ডিয়ার লিভলিংস ফিল্ম আছে, ডিয়ার আছে, তাহলে কি হবে? পসেসিভ কি হবে? থিয়েটার পসেসিভ। হ্যাঁ, ডিয়ার যদি থাকে তাহলে এখানে ডিয়ার যেহেতু আছে সেক্ষেত্রে পসেসিভ কি বলবে? যখন ওখানে আহ প্রথমটা হচ্ছে ডাইন বসছে, কেন বসছে? ডাইন বসছে কারণ ওটা হচ্ছে আর্টিকেল দাস ছিল, হ্যাঁ, এই জন্য ডাইন বসছে। তারপরটার যেটা হচ্ছিল সেটা হচ্ছে হাসান ভাই বসাইছিল কি ডাইনে, লিভলিং স্টার। ডাইনে কেন বসাইছিল? ওখানে দি ছিল। তাহলে 3 নাম্বারটা হুম, হচ্ছে ডিয়ার, এটা কি বসাবেন? তাহলে ডাইন হবে, ডাইন। ডাইন হবে, হ্যাঁ। ডাইনটা বসান, আবার হ্যাঁ, করেন, আবার আবার করেন। তাহলে উইয়ার টার্মিনেটর সোয়াই নিকড ফ্রুয়ার ডাইন লি লিভলিং লিভলিংস ফিল্ম। হ্যাঁ, তাহলে মিনিংটা কি দাঁড়াইলো? তুমি কি এই যে ফ্লোয়ার, ফ্লোয়ার মানে হচ্ছে কি? পূর্বে। ফ্লোয়ার মানে হচ্ছে আগে। ও হ্যাঁ, তুমি কি আগে টার্মিনেটর সোয়াই মুভিটি লিভলিংস ফিল্ম মানে তো মুভি না? হ্যাঁ, পছন্দের মুভি, লিভলিংস পছন্দের ফিল্ম মুভি মানে। কি দেখেছো কিনা এরকম বুঝাইছে। না না, দেখেছো কি না এরকম কোনো কিছু বোঝায় না, এখানে বোঝাচ্ছে যে যে পূর্বে কি তোমার, পূর্বে তোমার টার্মিনেটর শো কি পছন্দের সিনেমা ছিল? ও, পছন্দের পছন্দের সিনেমা সিনেমা ছিল। ছিল না? না, পছন্দের সিনেমা ছিল না, যেহেতু নিশ্চ আছে যে পূর্বে কি, পূর্বে তোমার পছন্দ, টার্মিনেটর 2 পছন্দের সিনেমা ছিল না? মানে ওয়াজ হুম, টার্মিনেটর টু নট ইওর ফেভারিট ফিল্ম? হ্যাঁ, যে পূর্বে পূর্বে এই টার্মিনেটর ফিল্ম, সোয়াই ফিল্মটি কি তোমার পছন্দের ছিল না? এই যে ভার, ভার মানে কি? ছিল। যদি নিচ যখন ছিল তখন ছিল না। আমরা অ্যান্সার দিচ্ছি যে ও, হ্যাঁ, এখন পর্যন্ত দাজ ইজ, দাজ ইজ এস ইমান নক, এটা এখন পর্যন্ত, এর কথা মানে কি? এটা এখন পর্যন্ত প্রিয়, এখন পর্যন্ত প্রিয়। এখন পর্যন্ত। হুম, তাহলে এটা আনসারটা কিভাবে দিবেন? আনসারটা হবে ইয়া দাজ ইজ ইয়ার ইমার নক। হ্যাঁ, দাজ ইজ, দাজ ইজ, হ্যাঁ, দাজ ইজ ইয়ার ইমান নক। ওই যে ইয়ার কেন বসাইলেন? ইমার নক, ওই যে ঠিক আছে। ডিয়ার আসছে এই জন্য ইয়ার আসছে, ইয়ার হবে। আচ্ছা, উজ্জ্বল ভাই বলেন। স্টিং ডিয়ার লিবলিংস জাঙ্গার, যে লিবলিং জাঙ্গার মানে হচ্ছে পছন্দের গায়ক, আর স্টিং মানে হচ্ছে একটা ব্যক্তির নাম। 3 নাম্বারটা রয়েছে ভাই। একটা ও, বাদ তিন গেল, নাম্বারটা একটা মার্টিন। একটা বাদ গেছে। মার্টিন, মার্টিনটা করেন। মার্টিন জাউটার ডিয়ার লিবলিংস